আলাইকুম, আদাব। আজকের এই বিশেষ মিটিংটা যে উদ্দেশ্যে ডাকছি আমি, আপনি এখানকার প্রতিষ্ঠাতা মহোদয়ের ছেলে, আপনার বাবা এখানে নেই, পাশাপাশি আমাদের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ আছেন, আমার সহকারী শিক্ষক মণ্ডলী আছেন। বিশেষ করে ম্যাডামের কথা যেটা বলবো আমি, সে আমার ছাত্রী, এই প্রতিষ্ঠান লেখাপড়া করে সে আজকে এখানকার শিক্ষিকা, সেটা আমাদের জন্য গর্ব হওয়া উচিত। বিশেষ করে আপনারা জানেন আমার বাড়ি শুধু রংপুরে, রংপুর থেকে ইয়াং বয়সে এখানে এসে আপনার বাবার পরামর্শে এই প্রতিষ্ঠানটা হাল ধরেছিলাম। যদি আজকে আমি প্রধান শিক্ষকের দায়িত্বে আছি, পাশাপাশি আনন্দের বিষয় হচ্ছে এই প্রতিষ্ঠান লেখাপড়া করে অজস্র ছাত্রছাত্রী লন্ডন, আমেরিকা সহ বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত আছেন। যে কথাগুলো আপনার বাবাকে বুঝিয়ে বলা উচিত ছিল আমার বয়স হয়ে গেছে। এখন দুঃখজনক হলো সত্য যে বিষয়টা, আপনার বাবা প্রবাসে আছেন, এই স্কুলটা নিয়ে অনেক গর্ব করেন, সারা বিশ্বে এটার অনেক পরিচিতি তুলে ধরেছেন উনি, যেগুলো মোবাইলে বলা সম্ভব না। তা আপনাকে কাছে পেয়ে কষ্টগুলো প্রকাশ করতেছি। আপনি জানেন যে বিগত দিনের যে সুনাম এই স্কুলটার আমার দ্বারা ধরে রাখা সম্ভব হচ্ছে না, কারণ দিনের পর দিন স্কুলের ছাত্রছাত্রী কমে যাচ্ছে। আপনার বাবার পক্ষ থেকে আমি এবং শিক্ষক মণ্ডলী যে সম্মানটুকু পাই, যদিও বর্তমান বাজারের তুলনায় এটা কিছুই না, এরপর আমরা মনে করি অনেক বেশি পাই, যেটা দিয়ে শিক্ষকদের পরিবর্গ চলছে, আমাদের ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। কিন্তু বাস্তবতা যেটা, এখানে ইয়াং বয়সে আমি এসে আপনার বাবার পরামর্শে প্রতিষ্ঠানটা হাল ধরেছিলাম, টাকার লোভে না, একটু সম্মানের লালসায়। বুঝছি স্যার, আপনি আপনার মনের কষ্টটা কি কান কইরা, কিন্তু স্যার কিতা বুঝাইতা চাইরা একটু খুলিয়া কইবানি। আমি যেখানে বুঝাতে চাইলাম, আপনি অবগত আছেন যে এই প্রতিষ্ঠানটা যখন শুরু করা হয়, অত্র এলাকায় কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, অনেক দূর দূরান্তে গিয়ে লেখাপড়া করতে হতো মেঘে কাদায় ভিজে। এই প্রতিষ্ঠানটা করার পর শুধুমাত্র ধনী ফ্যামিলিগুলোই নয়, অনেক গরিব ফ্যামিলি, এমনকি ভিক্ষুক ফ্যামিলির ছেলেমেয়েরাও এসে, যেটা কল্পনা করা যেত না, তারা উচ্চশিক্ষিত হয়ে বিভিন্ন জায়গায় অবদান রাখছে। কিন্তু বর্তমানে আমরা বসে বসে শুধু বেতনই খাচ্ছি, এখানে কোনো গার্ডিয়ান ছেলে মেয়ে পাঠাচ্ছে না, শিক্ষা দেওয়ার মতো কোনো ছাত্রছাত্রী নেই। আমি প্রত্যেক ঘরে ঘরে গিয়ে অনেক বুঝাইছি, কোনো লাভ হয়েছে না, যে কারণে আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি এখানে থাকতে চাই না। আপনার বাবাকে বলে সসম্মানে আমরা বিদায় দেন, আমি আমার এলাকায় চলে যেতে চাই। বুঝছো নি বাবা, স্যারে কিতা কইতাছিল, স্যারে কইতাছিল বর্তমানে স্কুলের ছাত্রছাত্রী কেউ আর না, সব মোবাইল নিয়ে ব্যস্ত। এই অবস্থায় তাই না তাকিয়া বেতন নিরা তান বিবেকে বাধা দেয়। তুমি একটা পরামর্শ দাও, কিতা করা যায়? কিতা পরামর্শ দিতাম, আমরা এলাকার মানুষ যে এত নিচে লাম্বা, কিন্তু কল্পনার বাইরা। এটা একটা গার্জিয়ানের ব্যর্থতা, তারা শাসন করে না, কিচ্ছু করে না। আমরা মাস্টার কত শাসন করবো? এরপরে বাচ্চাদের এক প্রকার জোর করি আমরা স্কুলে আনা লাগে। তারা ফ্রি ফায়ার খেলবো, তারা রাত 24 ঘন্টা মা বাপে মোবাইল দিয়ে রাখি দেয়, তারা ফ্রি ফায়ার খেলে, এরপরে লুডো খেলে, তারা গেম ছাড়া কিচ্ছু বুঝে না, পড়ালেখা তো তারা মাথার দিয়া ঢুকে না। আমি টানি টুনি মা বাবার কাছে মোবাইল জোর করি দিয়া তারপরে বাচ্চা নানি ইলানার কতদিন চালাইতাম। আসলে এই মোবাইল হইল কি ছাত্রছাত্রীর নষ্টর মূল। এই মোবাইলের কারণে ছাত্রছাত্রীর সংখ্যা কম, তারা স্কুলেও যাইতে চায় না। গতদিন কয়েকটা ফুয়াইন্তর মোবাইল ক্যাপচার করি আমরা আনছি, কিন্তু দেখা যায় এরা বেহাদুবের মতো কথাবার্তা কয়। তোমরাও তো আমরা কাছে লেখাপড়া করিয়া গেছো, তোমরা তো এটা আমরা কথাবার্তা কইছো না। এখন যে পরিস্থিতি, মান সম্মান থাকার মতো অবস্থা নাই। তুমি এতক্ষণ আমার মনের কথা বলছো ভাই, দীর্ঘদিনের সহকর্মী তুমি আমার। ম্যাডাম আমার প্রিয় ছাত্রী, অনেক মেধাবী মেয়ে, সে চাইলে অন্যখানে ভালো চাকরি করতে পারতো, কিন্তু আমি যেতে দেইনি। সেও আমার প্রিয় ছাত্র, কিন্তু এই অবস্থায় আমি কি করে আমার সমান দিয়ে থাকবো আজ তোমাদের সাথে? যে কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি ভাই, একটা ভালো পরামর্শ দাও, আমি আর থাকতে চাই না এখানে। আমার দোয়া থাকবে তোমাদের সাথে। স্যার খান্দন না জানো, আপনার আমি কিলা সান্ত্বনা দিতে আমার জানা নাই। এমন একটা জমানাত মাঝে আমরা ইয়ে পড়ছি, ছাত্রছাত্রী তো বেদ্য বইব, এটা কল্পনার বাইরে। ঠিক আছে স্যার, আমি আপনার কথা বুঝলাম,
আমি খুব শীঘ্রই খুব তাড়াতাড়ি এলাকার গণ্যমান্য মানুষ আর ছাত্রছাত্রী প্রাক্তন ছাত্রছাত্রী লইয়া বইব এবং এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। আর তোমার উপরে আমরা ভরসা আছে। আমি জানি ভাই স্যারের কথাগুলো দেখতে Sagate, kita bagi daging gate mo. আমি দিলাম Ito daging. আরে চুপ আটাও সাটার বেলায়ও না খবরদার কইয়া দিলাম বলে ভাই তুমি মোবাইল খানে হাতে লইছো এমন তুমি বদলে দেখতাম মোবাইল দাও এই বুঝো আটা চুপ কান্দিস না দেখ মা বা এই ওই তোমাই মোবাইল দাও কবিছো কই এগো কান্দিলা বইতে তোমরা দটা বইছো পুরান এগে দেখো দুরমিন আর এগে দেখো মোবাইল ইতা কল লইব পতাম ওই ফরো ফরো Kita lagi. Kuna macam tak naik macam tu. মুড়ি দিবি Mana kau ye bayi? তুই আমাকে ওই তো আছে ওয়াল্লা রে ওয়াল্লা কি দেখছো ও কবি চোর যাচ্ছে ওলো কি দেখলা রে আমি আর জীবন থেকে তোমার বড়াইতাম না রে জুডাও কলা বার পাও আই করে কামড়াইয়া আমি আর বড়াইতাম না আমি তোমার বাপর কাছে বিছাতে ওয়াল্লা বুঞ্জি Ya, mabuk je bayi. Baik mobile eta laya ki jatam jaga gila kal tumdar bora aku ya fotem jo sar ke ton kya baba hanya betul Kona teto teto mobil lagi tumar baप के सुन गया. hunu amar bhati chapter hurir mat gila mar huri sar এখন কো আওয়াজ সময়তে sar এখন যাই বাকি কি তাল লাগি গই কোন বেলা sar আসলা এমনে যাই সারে কইছেন নি আন্ডা বেদে বেদে করে মোবাইল দেখতাম তগনার সারে কইছেন তোমরা রে মোবাইল দেখতা গিলাম সার টাইম কোন কাটার তোমরা রে কইয়া গেলা কি মোবাইল দেখতা রাখিও আমি তানরে ফাইতো জিকা করমুনে Ya, mabuk tare bayi kau je baba. Tare kami ada hotel media ni. Kambai. না আমি কান্দিয়া গেছন মনে কই সারে নানি কোন দুঃখ হইছন লাগি গেছন কে কান্দি গেছন চিকরা বুয়া কথা গুরাইছ না কথা আচাকান মাস্টার সাহেব আসলানি ওই বাবা আইয়া কথা মানে দিলা কাইয়া মরে নানি বইয়া না কথা সময় বাদি নানি কান্দা গেছন কিয়া Wah, kau baba. Ekbar tik kota dah ni. Tare ni guta kudia kandia. Olah lagi sun gaya. আচানি ও সারে বাইলাই কোন ইনচাবে তারা তো মোবাইল দিয়া কইলা মোবাইল দেখতাই ফরা তুইয়া তাই না রাইতা নাই নি বুঝো ফরা Oh baba, thana ramar kate mono na I bari tiki mana gaiba goja. Karon taror upte nani. Dia medicine putte thana I bari taitan nai go baba. Oi, dia nani kelia. kita kita ona phone ভাই বাবা ফোড়াতে না নিনি বাইলো মাঝে আছে একটু আগে দেখবি না রিস্কা দূর দিন না পট করে রিস্কা চলে নি পড়ি যেতে পড়ি বাবা ও ফোড়া আছে ই ফোড়া নম্বর মাঝে ফটো ভাই মোবাইল না Pora ko na go. Tara. Bayap. বলি পয়নো সোয়ারা গেলে ঠিক আছে মাইলে নরি মাল্লাগান বেশ কান্দি আল্লাহ বড় ইকিটা ইয়াল্লা একবারে নেশাই হইলি সে বাজিমদারে একবারে নেশাই হইলি যাবে ইয়া মালিক স্কুলে যাও না মোবাইল টিবানি লাগি যাও খফা তোর যা তো মামিয়ে দিদি মোবাইল একটা তামচা দিছে তোমার তামচা দিছে চুরি দিয়ে দেন মোবাইল নিতেন কি Baba, tu biasa ni full control baba ni amat tu minta gitu. আজকে মনি Cuma bapa dia aku cuma di damar dia bayar. না দেন আপনি দিলেন না Ya, dia tu আমি বলি লাখার কাছে গিয়া কইতামি শর্ম কথা যে তারে আরে শুনা আমি মায়া করি আদর করি ফোড়াই অত সুন্দর করে বুঝাইয়া ফোড়াই রে শুনা হলো তো এখন আমরা খামলাই দিচ্ছি ইয়াল্লা তা কইল তো শোনো আর তো মানুষের ছাত্র ধরে ফোড়াই কিন্তু ইলাম তো ছাত্র নাই মাই আমার উড়া তুরা তুলাইছে যে কবি শুয়া ইয়াল্লা সি ই ফুড়িয়ে ঘরে লিপস্টিক লাগাইছে দেখো জানবা শুনা শার্টে উঠে তোমরা বাপরে ভাই আর তোমরা বাপরে দিয়ে আমি বুঝাইব না আমি খেয়ে আমি কোন সার সি নাই তার আর ফোড়াইতাম না শুনো আমি আর ফরাইতাম না দরকার লাগলে না করে বাড়িতে থাকুন টিউশন আর ফরাইতাম না মনাই স্যার আপনি নো কে কিতা করছে আপনার লাগি আর মাত্রানি আর হইরানি দুঃখর কথা কার কাছে কইতাম বুঝছিস ওলান হোস্টেল মাঝে আস মাই গো মাই পুরা টান মারি আসতে পারা পুরা টান মারি খেনে
ইয়ার লাগো ম্যাডাম আর কই রায়নি আর মাত্রা আইনি ছাত্র আর ছাত্রী মিলাইয়া ও মাই সিমসিমিয়া বেদনা করে খামড়াইছে নু আমি ওই দেখো ছাত্রী আমার ইখানো খামর বাড়ি একবারে লিপস্টিক লাগাইছে আর ছাত্র করছে কি জানো নি আল্লাহ বাঁচাইছে না মানে উড়া তো রোগ খাই আসছে বুঝলাম না স্যার কোন ছাত্র আপনার খামড়াইছে পুরা সফাল গো ম্যাডাম খেয়ে জানে ইলান দিন আইব ছাত্রন্তে সারে মারবো আগর ছাত্রন্তে আনি সারে দেখলে আনি যে ডরাই তখন কোনো ছাত্র আছে যে ডরাইনু না ও যে ফুকপাড়ার মন্তাজ বেটা আসুন না ও তান ফুয়ারে আর ফুরিয়ে গো শুনা আনি আমি পড়াইতাম টিউশনে করাইতাম ইয়া আল্লাহ কিতা হইতাম আর কিতা মাত্তা আজকে আনি তারা 10টা মানুষ আনি তারা ফরের নাই গে দিরমিল লইয়া খেলে রেগে মোবাইল লইয়া খেলে সব সময় খেলে ফোরাত মন নাই ও আনি আমি কুদা ইসলাম হইলাম ফোরার মন তো কি হইলাম গো দো নেগে খামর মারি ধরছে কুত্তার এখন আমার উড়াতো আর এগে মারছে খামর রাতো বুঝছো আমার বুঝা গেছে জান বাড়ি যা যার কি কইছো না ইয়া সুবহানাল্লাহ কেমন একটা যুগ আইলো ছাত্রছাত্রীতে স্যার ম্যাডাম কিচ্ছু মানে না কিতার করবাই গো ম্যাডাম বাচ্চাইন তোর মন এখন নিচে গেলে মোবাইলে হারে কি মোবাইল বার হইলো বুঝছো নি করে সপ্তাহ শেষ পড়ালেখা সপ্তাহ বিনাশ গার্জেন টু মানে না আমরা কিতা সমান ঠিক কথা কইছেন স্যার এই যুগের গার্জিয়ান হগলে নানি বাচ্চাইন তোরা তো মোবাইল দিয়া বাচ্চাইন নষ্ট করে ফালাই দিলা বাচ্চাইন তোর পড়ালেখার উপরে থেকে মন উঠে গেছে এখন আছে খালি মোবাইলের উপরে মন ওই ম্যাডাম ঠিক কথা কইছেন তারা আনি লাই দিদি নানি বাচ্চাইন তোর নষ্ট করেছিল বাচ্চাইন জানি গো শুনা সারু মানে না হাইরে দুনিয়া মোবাইলের নেশায় অধিকাংশ ছাত্রছাত্রীর লাইফ নষ্ট এটা তারা বুঝেননি এখন কু ছাত্র ছাত্রী ঠেঙ্গামি যা যে ওয়ার নানি একমাত্র কারণ হয়েছে গিয়া ম্যাডাম এই মোবাইলে ধ্বংস করছে এই মোবাইল দিয়ে আনি সাইতে মোবাইল দেখতে আনি এটার বেনুনে করে সানা মাত্র ছাত্র ছাত্রী তো চিন্তা করবা স্যার বাদ দেবকা বদুয়া দেই না যেন আমরা তো ছাত্রছাত্রী বদুয়া দিলে কষ্ট আমরা রুলাম ও স্যার আর কিতা করবা এখনো যুগটাও বললাম ওই আপনার এক যুগ আছিল আমার এক যুগ আছিল আর এখন থারার হইছে আরেক যুগ মডার্ন যুগ ওই আল্লাহ আগে আমরা ছাত্র আল্লাহ হাই রে হা স্যার সকল দের কত না ডর ডরাইতাম আল্লাহ এখনো আমার আচ্ছা ম্যাডাম এটা কথা চাই ওলি বেশি কি মোবাইলের হইতাই নাই গুলাম বাচ্চাই জাবানা মোবাইলে খাইছে জাবানা মোবাইলে খাইছে অল্প বয়সের ফুলা মাইয়া ফেমে ভরতাছে জাবানা মোবাইলে খাইছে জাবানা মোবাইলে খাইছে রেডিও তো ইয়াতে পাইলো আরো আইলো টিভি তো ইয়া মোবাইল আইলো যা খুশি তা ভাবি কিতা করলে কিতা আবু বাবা আমি কান্দি যাবো কিতা করছে না কোনটা কইছে কর দিনা ভাই অন্য ভাই দে আমাকে দিন দেখতাম আমার তো নিন্দা খাবি না মারে বাচ্চা তো করতে না সারে আইয়া যখন ফরানিত লাগলা খানা কম্বল খামরাইয়া বিদায় করে দিলে বেলা দিয়ে বেলা নুবাই দিলে আমাকে দিন দেখতাম মাতান না কিটা করতাম মাই গো মাতান দে সুন্দর করে উঠা কইরা মোবাইল কি পানি বাইলা না ওট না মাই গো মোবাইলও যদি কার্টুন দেখি না তে আমরা কিলা তুমি ইন্টারি খেলমু ওই গো বেদি তুই ঠিক কথা কইছ নুবাইল ধরে তো চলতে পারি না মা তোমাদের দাঁড়ি না মা তোমাদের তুইলে নুবাইল লাগি গুলাম বাচ্চা আর কানে জল্লাদের হুরি তোর মা মরছে আমার গর্দনাত গোসাইয়া তোমরা আমি কোনবার গিয়া ভরিয়া মরতাম ওই যে কইরা মোবাইল আমি তোমরা মোবাইল দিছি নানি এই লকম বিয়াস করছে তোমরার মায়ে তোমরা রাত মোবাইল দিয়া ফের তাহুরিতা চালাইলাম দেখিলাম আর ওখান পরা উড়া বাদ দিয়া মানছে খালি আমারে গালিয়া স্কুলে যাও না বসির যা তখন আমি বটি দাঁত না আমার ভাইও বটি দাঁত না তুমি কো বটি দাঁত তোমার বাপ বটি দাঁত তোমার তোর তো কুটি বটি তোমার মা বটি দাঁত ও ভালো আছে আপনি বাবা আরে মোবাইলের কথা কইবা মোবাইলের কথা আমি তোমার কত মায়া বলি জানি তুমি আমার তো নিন্দা দিলা গো বাবা বলা দেখি পড়া যাইবেনি আশা কই যেত আমার আমরা টাইমু কিতা বাবা না কই টাইমু গো বাবা আমি টাইমু গো বাবা টাইমু এই যাই বাবা দিলাম না কোন ভাই দিলা কাটুন দেখতাম আজকে বাবা কথা দিলাম এলু বিপদে পড়িয়া মন টানার পুরি কো ও টাইমু আশা কই যাইতো ওগো স্কুলে যাইবা ওগো আর ও চিকাওরা মাস্টার গিয়া আমারে বেজ্জত করতো না ঠিক আছে না কত ভাই আমারে টানিয়া নাকি স্কুলে কই আমি বিলে ভরা লাগবে তোমরা টাইম মুড়ে উড়ি পড়ে গেল তা খালি তোমরার কারণে আমি বেজ্জত গুলামের জাত কর তোমরা শান্তি দিতাই না আর যদি মোবাইল নিয়ে খালি জানটা বাচ্চা করবা তে তোমার জানতে এক চুপ দিব কই জানি না কবা তোর বাচ্চাই বাবা
বাবাই ভালো মাইছে নুরার বুড়ি অনেক কাকো কোনোবাই যাইছে না তোর বয়া কি লইলা কেন কেনা ভালো দি কত বেল গলাই নাও আবার তিরা না আবার কেতে না ও বাবা হ্যাঁ ওনা কিতা করতা ওনা বাবা কিতা করতা ওনা ফাইটা হারাও অননি ও হারাইলাম তো কি চইব ও চাইতে গো বাবা এখন নানি ও পাওয়া হারাও ও ইয়ো বাবা ও পরে পাওয়া ও হারাইলাম ও কেন বইতাম কেন কষ্ট করতে কষ্ট করতে কিলো যাইবানি ও এ দাই স্কুলে যাইবাইছি কেন আজকে কি স্কুলে যাইবা পড়ালেখা করবা আর নালে মন তাড়াতি ফুরিয়া মন তাড়ালে মাপবো আপনি বাবা আমারও দিতে দিবা না আমার ভাইও দিতে দিবা না কত আব্দুল আয় ভাই ঠিক কথা কইতে ইজ মেটলি বাবা আমি তো রুজ বললেন টিকটিকি তোমার বাবা করে হইলেন তুমি দিয়ে থেকে বাড়ি গাটা দৌড় দৌড় খাই কিতা মাছি এ গেলা বাবা আমি মনে করছি মায়া করবো বাবা ধরি মনে কর এটা মাপ চাইবা এখন দেখা যায় আমার আন্দার দিবা তারা গিলাম বলে রে মোবাইল লইয়া যাই যাই আজ ঘর আইতাই নাই ইয়া মালিক মোবাইলে কি জাত পাগল বানাইছে গোটা দেখলাই নি আই যাও বাড়ি বুঝবাইবা না আর সাল্লাহ কাদে মোবাইল চালাই না তাতে কিতা করতা খুব কষ্ট লাগে বুঝছো যাই মানে আজ যতদিন বাদে আইছি আমি এলাকার যে এই যে রাস্তাঘাটের অবস্থা এখন মন তো খাসা মানে তুই তো মেম্বার তুই কিছু করতে পারছ না আরে ভাই আমি মেম্বার আমি কিতা করবো তো যদি একটা টেন্ডার পাস হয় সালামি দিতে দিতে দেখা যায় টাকা 2 লাখ টাকা কি লেখাম না কিতা হবে চল আরো সামনে আছে দেখতে পারবে গাঞ্জা খাইয়া মন রে বুঝাই মন তাকে পাগল পাহারা আর কিছু চাই না মতো এ গাঞ্জা সারা গাঞ্জা রে মতইনি রে ওই ভালো আছিস নি বালা আছি তুই কোন দিন আইলে রে দেশো কেন বা মতই ভাই তুমি জানো না নি এ তো বাক্কা কদিন ধরে দেশ আইছে তুমি কোন দিন নেই থাকো না না আমি তো আর দেখছি না বা কোন দিন আইলা সেনেওয়া দেখতাই না সেদিন তোমার খান্দাওয়াই গেলাম তোমারে মাথাইলাম মাতলাই না ও মাতাইলাই না আমারে আমার হুশ বুদ্ধি থাকে না রে বা সেকেন্ডে রুহ বদলি যায় রু বদলি যায় মানে ওখানে বুঝছে না নিবা টাইমও খাইয়া কাল তখন এখনো অভ্যাস রইছে পরিবর্তনশীল সমাজও এখনো নোংরামি রইছে নি ওয়া ফাস সাপ সমাজে যদি নোংরামি থাকে মতই মার দিলেলার সাদা সিধা বুঝছো সমাজের লাগান আমি নাই আমি আমার লাগান চলি দিন রে দিন কই রাত্রে রাত কই কেমনেই দিন যায় কেমনেই রাত যায় আমি খাইতে যাই সানো শুনো ভাই এই যুগটা বড় কঠিন যত দিন যাইব তত বিপদও পড়বা এ কইছে ভাই কঠিন হ্যাঁ আমি যে আমার খাইয়া দেখি আস্থা দুনিয়াটা আমার কাছে সুজা লাগে বুঝছেন আমার লাগান থাকতে দেউকা আমার ডিস্টার্ব দিবা না করলাম বুঝছেন আমি কেউ ডিস্টার্ব দিলাম না আমি সহজ সরল মানুষ সহজ সরলভাবে চললাম আমার ডিস্টার্ব দিবা না মেম্বার সাহেব কইলাম ও বাদ কান্দে বুঝাইয়া তুমি পারতাই না ও ভাই তুমি কই যেতে যাও কি যে আপনি কইয়া দেওয়া লাগতো না রাস্তাঘাট আমি চিনি বুঝছেন রাইতো আটতাম পারি দিনও আটতাম পারি গাঞ্জা খাইয়া মন রে বুঝাই মন তাকে পাগল পারাত আর কিছু মতো এ চাই না গাঞ্জা সারা হায় রে দুনিয়া মানুষ দাপে দাপে পরিবর্তন হয় তার মাঝে পরিবর্তনের কোনো ছোঁয়াও নাই ইতা জানো কাছে জীবনে পাইছে আসুন নি ম্যাডাম হ্যাঁ ইলান টানে যেন কদিনে ছাত্র আছেন আপনি স্কুলে পড়াইবা হোক চাই ও স্যার ইলান টানি টানি তো নিতে পারলাম না ইলান যদি ছাত্রছাত্রী আমরা স্কুলে যাওয়া বন্ধ করে আমরা স্কুল চলবো নি আপনি মনে করেন ইলান তো চলতো না কিন্তু কথার লোকের কথা হইলো গার্জেনটা কিন্তু শাসন করতে হইব যদি গার্জেন যদি শাসন না করো তাইলে কিন্তু হইতো না বুঝছেন আমি তখন কইরাম আক্কা ম্যাডাম আক্কা কি তার করবা ওই তো এই শুভ পেছনি ম্যাডাম কি তা করলো ওসা কি খারে তুকাই না খারে দুইয়া আর কইরা নি চাচা দেহ কাছাই ইলান যদি না ছাত্র ছাত্রী যদি স্কুল বাগা মারিয়া যদি খালি দৌড়াদৌড়ি করে তাইলে আমরা সমাজ কোন জায়গায় যাইব সমাজ তন্ত্র আচ্ছা চাচা আমার একটা কথা হোক আপনার বাচ্চা স্কুলে যাইতে চায় না খেয়ে চাচাহি আপনার বাচ্চাটা কি আপনি শাসন করতে পারেন না যে স্কুলে ঠিক মতো ফাটাইলে তো আমরা বাড়ি বাড়ি আওয়া লাগে না আমরা বাড়িতে আওয়ার পরেও আপনার বাচ্চা যাইতে চায় না স্কুলে আমার বাচ্চান্তর ফোরা দিয়া কিতা করতে হয় গো মা ইটা বাদ দিও আমার যে কপাস তখন ইটারে ফোরাইয়া মানুষ করতাম পারবো না তাছাড়া আমি গরিব বেটা ও মোবাইল লিয়া তারা আসছে ও মোবাইলে জবানা নষ্ট করছে না চাচা আপনি একটা ভুল হয়েছেন আমিও তো গরিবর ফিরে আমার মা বাপ নাই আমি এখন স্কুলের শিক্ষিকা আমি চাকরি করি আপনার ফুয়াফুরিরে পড়ালেখা করাইয়া
আপনিও তো কোনো চাকরিজীবী বানাইতে পারবা। আরে গমাই বুঝছি তো, তুমি তোমার এক জুতে জুতে ভরি লিছো, ইতারে আমি মানুষ করতাম পারতাম না, একটা তাই আমার কথা শুনেন না। শুনবো কিলান চাচা, আপনার নানি কোনো শাসন নাই, আপনার হুরতান জানি হলটি বিয়া আমল। ছি, আমি এখন গায়ে ফোরাই তারা আমার লাগি যায় ফোরাই। বুঝছি রে বা মাস্টার বেটা, তার বাদেও তুমি যাইও, বুঝছো নি? তুমি তোমার ভরানিক যাইও, একটু তা বুঝাও, আর যদি মানে নি না তাহলে গুড়ার গাছ কাটুক তাকুক কাটে, আর কি তা করবো, চেষ্টা করতে কম করলাম নি। ও আর একটা ভুল কথা কইলা চাচা, আপনারা মা বাপে যদি বাচ্চাদের আল ছাড়ি দেন তো বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। ঠিক আছে রে শোনা, ঠিক আছে, গার্জেন হল যদি ঠিক না তখন তাহলে বাচ্চা কাচ্চা নানি যে বা মনে ধরেও বাদে উড়িব পড়ালেখা থইয়া। আপনারা ঠিক না, আপনারা তো মাতলে আপনি বেজার হইছে। আমরা আর কিতা করতাম রে বাবা, করছাই না আমরা কিতা, আমি গরিবের বুয়া, আমি তারে ভরাই আর মানুষ কিলা করতাম, আমার কত টাকা খরচ করতাম, আমি গুতাই বুঝেন না। শুনক, আমি একটা কথা কই, যেহেতু আপনার বাড়ি আনি আমি আপনার বাচ্চান্তরে গিয়া পড়াই, যদি নানি আপনার বাচ্চান্তে যদি আজকে যদি নানি না পড়ো তাইলে কিন্তু আপনি আমার খাতে পারবেন। চিন্তিন না তো, আমি কি জাতর বেটা ভাই কথা ইতানি বাদি আই আপনি পড়া লাগবে দেখবার। কিতা কিতা চাচা একটু তা বুঝাইবা বেটা ভাই না। ভালোবাসা দিবে কিনা বল, মন্তাজেলির পুরি ফুটবল মারমু লাট পালাই দিমু তো 32 দা দাঁত কাপিনি তুই আমার ফুটবল কেন করছে? টিকরানি কত বড় যাবো আমার বন্ধু কই ফুটবল, এ আমার ব্যবহার সম্পর্কে জানোস নি, কত বড় ডিগ্রি লাগাই, একবারে ওদ বললেন লাঠি পড়ে দিবে তোর মুখে দিয়া। বংশবালা আমারে মান্না নে উগি বালা, আমি তোমার বোনের জামাই বালা। হাতানি রে মুতুই। আচ্ছা ঠিক আছে, তুই আমার একটা কথা কো, তুই আমারে বিয়া করবি নি? আচ্ছা একার কথা না তা করি, আমি কিটা সুন্দর নি রে বাইদি? সুন্দর নাইতি পেয়েছি, সুন্দর আর বান্দর মতই উকাইয়া বন্দর, আমি ফেসি আর টেভি দিকিতা করতাম, আমার একো সৈন্য লইছে ওটাইরে আমার ওই করে ভাই। হাতানি রে মুতুই, আমারে দিয়া তোর চলবো, কাপিনি আতো জড়িও না। আও তুমি আর আমি একটা গান গাই, বিয়ার কাদনি তাদো কন্যা হলো, বিয়ার কাদনি তাদো কাকালাকা দুন্দিন তাহলে তা বন্ধু ইয়ে খালি আমার বন্ধু সুন্দর লাগি, আমার কি তো সুন্দর লাগি না নি? তুমি হালা হালা জায়গা থাকি যাও। পুরা কাপিনি পত্তালি বেটিন তো আদু লতা, তুই তো বাত খানি রে ভাই, বেটিন তো আদু দিরা ভারে। আমি কি লাগে পুরি হইলাম না, নালি তো ওগুলা খানি জামাই দিকে গাবে দিলাম। থামো থামো এরে আও না কেন একটু ঘুরাই গারে যাই দিন না তেইলা কথা কইলো হচ্ছে না, তুমি তো জানো না আমি আর আব্দুল কিতা করি জানো নি, স্কুল বাগা মারিয়া এখন আমরা ফাঁকাইলাম লুকাইয়া, কারণ কিতা জানো নি আমার ডুঙ্গি নম্বর ভালো লাগে, বুঝিয়া খালি তা দুনিয়ায় দেখতাম আমার মোবাইল কি পাইছে, ওটাও ভালো লাগে রে ভাই। ইয়ে রে ও দিলাই তোমার নানি আমি খাবারে দুপুরে নিয়ে দিলাই দেখ মনে, তোমার আমার একটা মোবাইল দিবাইনি, আমি নানি ফ্রি ফায়ার খেলতাম। ও সোনার মাই গো, বটম মারা মোবাইল তুই এখন নিকলিজত নিবে, এখন এটা মোবাইল দিবানি না, লেখাপড়ার সময় লেখাপড়া করো, পরে দিমনে সুযোগ পাইলে এটা লইয়া। দূরে মেখাল কোন আন্ডা ফুড়িয়া কিতা হতা, আন্ডা ফুড়িয়া না যাইতে আমি বিদেশ না কোনো চাকরি করতে পারবো, কোনটা করতে পারতাম না, তাই তাকে নাও বেলা মোবাইল টিপানিও বেলা। আরেকটা কথা জানো নি, মোবাইল যদি কেউ দেয় লইয়া দিতে পারে না, কোনো সমস্যা নাই, বাবার উগারে দান বেটমু আর মোবাইল চালাইমু, বাবার উগারে দান বেটমু মোবাইল চালাইমু, তাহলে তো বন্ধু। যাও ন এক সময় পাইলে তোমার আব্বার লগে মাতমু, তোমার আমার কথা বুঝছো নি? আচ্ছা আমার তোমার কথা তো মাতলে হইতো না রে বাইজি, তুমি আমারে বিয়া করা লাগবো, মোবাইল চালা লাগবো, আমরা মোবাইল চালাই যাবো। আচ্ছা ঠিক আছে, সুযোগে পাইলে কইলাম না মোবাইল দিমনে তোমারে, বুঝছো নি? মানে আমি যাই কি দাওগি। আসসালামু আলাইকুম দুলাভাই। তুমি দুলাভাই না, হে দুলাভাই হইতো। আমি কি ডাকতাম? আমি আমার বউটা। তা আমি তোমার বোন। ওইটা না ও কাবিনি ইনো আড্ডা মারলে হইতো না, তোমার বাবা বাবা গেছে গিয়া কই দিব আব্বারে। ও তো না গো কোন বাগো নি তাকলি দিনে ইরন থাকা বাড়ি যাই না না বিরগলে বাড়ি দিন কেন বাইলি মুই যাই খাটি। তোরা লন্ডন তাকিয়া এলাকা লইয়া যে জেলা ভাবি ইলা না এলাকাটা করে বাদ হই গেছে। আরে হায় তোরে আমি কিতা কইছাম, তুই তো আমার কথা বিশ্বাস করলে না, কইলা আমি মেম্বার, আমি কিতা আমার সেই মেম্বার মানেনি, আমার যদি মানতো তাহলে কেন, এর বাদেও আমি বহুত চেষ্টা করছি, আমি পারলাম না। তুই তো নিজের চোখে তখন ঢুকবে, আরো সামনে যাই দেখবে না, আরো দেখবে কি লাগিতা করা লাগে, একটা উদ্যোগ নেওয়া লাগবে রে বা। দেখ রাই সারা ইয়া কিবা বাড়িতে বই থাকবা, ই সারা হওয়ার সময় আছে কোথায় নিয়ে বোরা বাগা দেন, ইটারে কিলা যে ঠিক করতাম একমাত্র আল্লাহ বাকে জানো। আফজল কই রে? ও হেলু শুনছো না,
তবে আমার লোকাল শুনছো না আমার বুয়া আফজল নি রে বেটা এই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি ওয়ালাইকুম সালাম ফাদি বেটা তুমি কোন দিন আইলাই চাচা হে তাওয়ার কথা নাই হে আরো কদিন বাদে আইলো নে আইসি এলাকায় যা সমস্যা নিয়েও আইসি আপনার লগে বই একটা বৈঠক করতো কিতার বৈঠক বেটা বাতিজা লন্ডন থেকে আইছে গরু নিনি দিত না কিতা না চাচা আসলে আমার উদ্দেশ্য হইল কি ওই স্কুলটার ব্যাপারে ওই স্কুলটা তো চাচা আপনারা জানোই না আমার আব্বায়ও দিছিলা আর তাইন দেওয়ার কারণে কত ছাত্রছাত্রী লেখাপড়া করিয়া মানুষ হইছেন কিন্তু আজ এই স্কুলটার বেহাল দশা ও ব্যাপারে একটা উদ্যোগ লিবার লাগিও আপনারা লগে বোয়ার লাগি আইছি কিতা করবাই দেখু ওখানকুর যে যুগাইছে জবানা মোবাইলে খাইছে জবানা মোবাইলে খাইছে অল্প বয়সর ফুলা মাইয়া ফেমে জড়াইছে জবানা মোবাইলে খাইছে জবানা মোবাইলে খাইছে রেডিও তো ইয়াতে ফাইলতে টিভি তো ইয়া টিভি তো ইয়া মোবাইল আইছে যা খুশি তা ভাবি ঠিক কইছো চাচা আপনি জবানা মোবাইলে খাইছে আগে যেটা মানে টিভিত পাইতো এখন মোবাইলও পায় ওখানে তো কইতে চাইনা নানি আপনি আমি ওখানে কইতাম চাইলাম রে বুঝো তার ভাবে স্কুলটা দিয়া গেছিলাম কত ছাত্রছাত্রী মানুষ হয়েছে না ওখান করে হুরুতে এগুতা স্কুলে যাই না প্রতিদিন মাস্টারে কাটকাটি করে আমার গুনতেও দিতাম পারি না খোপা সত্তর জাত কিলো রে চাচা ইলে হইলে তো চলতো না লন্ডন আমরা এলাকার লইয়া অনেক গর্ব করি অনেক চিন্তা ভাবনা করি কিন্তু ওই দেখুকা এলাকার মানুষের কারণে স্কুলটার এই অবস্থা চাচা আমরা স্কুলের হেডমাস্টারে আমরা ডাকাইছিলাম আমরা লইয়া বইছন বইয়া তাইন কইছন স্কুলে কোনো ছাত্রছাত্রী আয় না তাই না ইনার থাকতা চাইবা না ওন আমরা কিতা করতাম চাচা আমরা তো মাথায় কাম করেন না আপনারা মই মুরব্বী আপনারা আমরা একটা দিক নির্দেশনা দেখাই তো আমি কিতা দেখাইয়া দিম রে দিক নির্দেশনা আমি উত্তরলা আর এখন বাচ্চাকে পড়তে চায় না মোবাইল টিবাইল লিয়া ব্যস্ত থাকে তার কিতা করবা স্কুল বন্ধ করলাম চাচা বেজার হই না জানো আজ আপনার কারণে এই দশা আরে বাবা আমারে দুই যায় আমার গুনি হলা আমি গোটা গরিব মানুষ আমার গুঞ্জরে ভরানি যেটা না ভরানি হতা তুমি তা আরো মারতো আরো তো আসেন না কারু মানুষ বলে আর লগে বুঝে দে ওই যখন মাস্টার আইবা ওই যে মাস্টারের মাটি মারতাম মাস্টার আইবা ভরানি ও তার বাগাবাগি করা তারে কিতা করু রে বাবা তাই তারে ঠিক তো করা যায় না বেটা আপনার একলার পক্ষে কিছু করার নাই তবে এখান কথা আপনারা কই যেহেতু আপনি গ্রামের এখন মুরব্বী আমরা কিছুদিনের ভিতরে বইনি আপনি আপনারা সহযোগিতা করবেন আমরা লক্ষ্য না আচ্ছা বইমুলো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও তারে ভাইলো লারিন্দা দি মুবাশির জাত খলি সকালে বাবাই বসিতে বাবা আপনি আচ্ছা দাও বললে রে বাবা ও দিনা বে চলো जी भाई उठे নি লুকাই ও আপনি তো আরো তো বাত চলে বাবা আপনি তবে পারাইলে তুই কেন বিটাও নাই বো দিনা লইলাই আজ তো কে বাইতে না বুড়ে স্কুলে তো না মধ্যে দিতাম না কি বেদি গান গাওনি গঙ্গা যাম বন্ধু দাতন বলো ya নাগইতা গান গান না পারে না টি কিটা গাইবে হ্যাঁ কিটা গাইবে তে কাম করি কবিতা তে কই ওইয়া পিটিলিটা দলবল তারিকা কোথায় দাও বলে দাও ভাই পারি না টুকু আমি তো পারি না আমারই কাজ না আমার মনে কথা কই আব্দুল কোথায় ওটা কো দূরে ওইটা গান নাইবি কিটা কই দাও সুন্দরী গান গা আটা গাতে টুটা বাকি ডালিম গাতে মো এই কিটা কিনা কি স্কুল নাইনি উনি তো কা হি বেটা উল্টাম তো আমার কথা হইলো আজকে স্কুলে তুই ওটা গেলা নাকি পারলা স্কুলে যাবে না খানে স্কুলে যাও না ম্যাডাম গো আজকে বন্ধ বন্ধ শুনো আমি সারা দিন ক্লাস করাইয়া এখন আমি টিউশনি যাইরাম তারা কয় আজকে বলে স্কুল বন্ধ এই দুইটার মাথা ঠিক আছে নি মাথা পুরা ঠিক আছে গো ম্যাডাম আমরা নানি পুরা মাথা ঠিক আছে আপনি তো সাইড চোখে ঢোকেন লাগে আপনার মাথা ঠিক না দেখ রাইনি হি তুই ওটা কি যা দুষ্ট হইছে এই সিঙ্গল দিন আনি তুই ওটা এমন বাইরানি বাইরিম তোমরা আব্বা কই এই তোমরা আব্বা কই ওই আব্বা কই কাকানি দিগসন কো তোমার বাপ না বে আন্ডার বাবা বে আমরা বাবা টাকা নিকে দেন না ওরি কে দেন গা দুই ওটার বাপরে ফাইলাই আমি বুঝছো নি এমন দাওয়া দিমু তোমরা রে তোমরা আব্বাই তোমরা লে দিয়া মাথা তুলি লইছন তোমরা আজকে এক সপ্তাহ ধরে স্কুলে যাও না এই কিটা লাগি এক সপ্তাহ ধরে স্কুলে যাও না দুই ওটারে তো দেখলাম সুস্থ হ্যাঁ
ওই গো না ঠিক কথা কইছো স্কুল ছুটি হয়ে গেছে তো বাড়িতে যাই কি মানতে বাড়ি বাড়ি টুকারি তাও গেলে খাবি কি নাই না পণ্ডিত মাস্টার নি কোনা না মাঝে বাড়ি গিয়ে মাঝে টেনশন লিয়ে আই বাবা কথা কই রইনি বাবা তো এক সপ্তাহ দিন না বাড়ি গেছেন গিয়া আন্ডার কথা আন্ডার বাড়ি বইতাম কোনা যাইতাম না কিটা কইলে তোমরা বাপ না বাড়ি গেছেন না তোমরা ওলান বেত তুমি জইছো আও তোমরা বাড়ি যাইতাম তোমরা বাপ না বাড়ি গেছেন না বাড়িতে আসুন আমি দেখতাম যাও আও না কইছো না আমরা কোনো খাইয়া দিয়া খাম নাই তোমার লাগান মানতে বাড়ি বাড়ি যাইতাম মিটেন রে দি আপনি করি মাথা দিয়ে আপনার লাগান মাথায় যাম তুমি তোমার যা টুকা গো বোন আমরা তো বেকার না তোমার লাগান যে মানতে বাড়ি বাড়ি টুকাইতাম ম্যাডাম আপনি তুমি তো গিয়া আমরা তুমি তো গান্ডো না খেলতাম দেখ রাইনি দুইটার মাত কথা হি এই তোমরা ওটা শিক্ষা দিছিনি তোমরা মা বাপে হি এই তোমরা কিতাবে তোমরা পড়ালেখা করতে চাও না তোমরা ভালো মানুষ হইতে চাও না দুইটা নানি ও মানুষ হইবা ও মানুষ আমরা ও মানুষ বালা ইকান জানানি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চলেছে দিনা লেখাপড়া করে তো উচ্চ করে মরেছে আমি না গো মেরা কালকে স্কুলে যাইবানি কালকে স্কুলে গেলে স্কুলে বিস্কুট দিবি আচ্ছা দিও যাইবানি কও যাইবা বিস্কুট খাই আমরা বাড়ি যাম রাইনি তারে বুঝানি সম্ভব না আমার দাও তুমি পড়িয়া মেটেন লন্ডন যাই না দেখি তোর মা গিয়েছে কিলে মুড়ে যাই ম্যাডাম মাই গো দে টেস্টি নি খাবি আন্ডার খেলাইবি তেন লগে তো করি আমরা আমি তো করিয়া পড়ি যাই ও করিয়া পড়ি আমি দড়ি আচ্ছা দড়ি এলে তুই বল না রে বাবা রে ভাই আমি অত খাও না রে ভাই আমার কই দাও তো বড় নুন তেলে লাগবে তোরে না আমি ওলা রুটিও টাকা আমি তোরে ইয়াল্লা স্কুলের বাচ্চা ছেড়ে আর বুঝানি দিত না আর সম্ভব নাই আমার সত্যি আর সম্ভব নাই এত দুষ্টা বাচ্চা আমি আমার জীবনে দেখছি না একটা কথা শুনে না পিয়াজ আসসালামু আলাইকুম চিল্লাইতাম না নিতে চিল্লানির খামও হইছে আস্তা স্কুলের মাঝে আজকে মাত্র 3টা ছাত্র আইছে 2টা ছাত্র অন্যদিকে খেলে তারা আমি চিল্লা করলাম আমি কইলাম কেন স্কুলে গেলাই না তারা উল্টা আমারে পড়াইলাম সীমা এটা নিয়ে তুমি টেনশন করিও না এটার একটা ব্যবস্থা যখন বাচ্চা স্কুলে যাইবা লগে তার মা বাপও যাইব ইলে হইলে তো মেম্বারশিপ ভালো হইব আমরাও তো চাই স্কুলটা জমজমাট থাকতো ছাত্র ছাত্রীতে ভরা থাকতো স্কুল কিটা অবস্থা ভাই ভালো আছেন ওই বালা সীমা তোমার কিতা খবর ভালো আছো নি জি আর ভালো আছে তো ভাই যাইবা কোন দিন লন্ডন আর সাসা সাসি ভালো আছেন নি ওই সব ভালো আছো আর যাইমু যাইবার আগে সুখবর একটা পাইবা সুখবর থাকবো না নি ভাই আপনারা বড় লোক মানুষ আপনারা তো সুখবর থাকতো আচ্ছা সীমা তুমি আর তো কুসামারি মাতিও না আচ্ছা মেম্বারশিপ যাই কি আই ভাই ঠিক আছে কিতাবে বন্ধু তোমার ভাই লাতা দাল মে কুছ কালা है ना नहीं আছে কই মনে আয় সপ্তাহ বাঙ্গিয়া কই যে আমার আজকু জান গেছে না স্কুল আজকু বেটা স্কুলে যাইছি না গেলে হইতো টানিয়া লইয়া যাই বেটার স্কুল সিনে না কইবা করে মুরব্বি চাচা করে নিব মান তার চাচা বাসন বারুইয়া কিটারে বাবা পাইছি না যারে তুই কইয়া গেছ না আইজো বাপরা বুয়াই না কা বাপরা বুলিয়ার বাপরা বুয়া কা পাইছো না না পাইছি না পাইছো না পাইছি না আ তুমি ও বাবা মানে জানো ও বুঝা মানে জানো তুমি মারে টানটা তোমার হলো তাই তুই স্কুলে গেছ না ও তোমারে নিয়ে হরাই মামু ইয়াল্লা ও বুঝা ইয়া স্কুলে তোমার বুঝা সাথে ইয়া মালিক কিটা হরে রে বা মাস্টার সাহেব আমারে লেলি লাই উরো মাই কুলো লই যাওতে কি দাহরতান বসা থাকি তোমার তানোর হুরু তাইতে আনি স্কুলে ঠিক মতো যায় না খালি বাগাবাগি হরে ফরার মাঝে তারা মন বয় না মোবাইল লইয়া ফুরি থাকে বাদে যখন নানি শূন্য ডিম পায় পরীক্ষার সময় ফেল মারে বাদে খাস ও স্যার আইন তোর 200 লাগি এখন তোমার লইয়া যাবে ও বেটা মাস্টার বুঝছি তুই মাথা আগলো লাগান আমারে টানাটানি লাগাইলা আমি স্কুলে গেলে কি তো জীবনী ও তা আবকা যদি বর্ত না তারে খামে কাজে লাগাইমু ও তারে খামে কাজে লাগাইমু অবা সাইতা কিতা মাত্রা তুমি চাং দবতা লাগিয়ে নি তোমার হুরতান জানি ফরার মাঝে খালি বাগাবাগি করি বা তোমারে এখন আমি স্কুলে নিমুনি আনে তোমারে আমি ফরাইমু বা দো ফরাগুনি রাইতু এলে তোমার হুরতান তুমি ফরাইবা চলা মানলো দূরে বেটা ও এক মাত আমার মুকুক বার হয়ে গেছে ওখানে আমি বলবো তাই কিতা লাগাইলে ভাবলাম আমি ওই সময় স্কুল বাগা মারতাম না মতাত ভুল করিতাম ইটা পারতাম না কত এটা বুঝতাম না ইয়া মালিক চাচা ও কিতা হইলা তুমি কিতা হলা আগে বাগাবাগি হরতানি তো ঠিক আছে
ঠিক আছে তোমার হুরতাইতে বাগাবাগি করবো কারণ তুই যে গিয়া তোমার কাছ থেকে যেটা শিক্ষা হয়েছে হুরতাইতে তা করবো ছি 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 ওইছে রে বাস আর তো মাছ মাতার কাম নাই বাদে তোমার মা তুই নেই হামাইতো নাই আমি চিন্তা করলাম খালি গোর খানো বাপরার বাপি আইতার দরিয়া ওলা ভিটা দিতাম আমার আর মাথায় যাবে না যাও কি তুমি কই যাইতা যাও কি ইলা যাও কেন সাইরাম তোমারে আনি আমি ঠান্ডা সসরা ইয়ানি যখন স্কুলে আমি কানে দিই তুমি যা ফরবা বাদে তোমার হুরতাইতে যাও কি আমি ও মাতবি না তুমি ঠিক না রে বউ আমি ঠিক না আমার লগে স্কুল আমি দেখতাম না দূর আমি স্কুলে আও দূর দেখতে না 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 কারে কিলা নবা লাগে আমি কিন্তু চিনি ওইছে রে বাস আর যাও কি খানো খানো মাথায় কাম করে না ইলা যাও কি তাহলে না তোমার রূপবার হইছে রূপ দেখলাম তোমার লগে এখন স্কুলে আমি যাইব কিন্তু দূর যাও কি চিনি না তো আমারে দেখতাই নি আমার সেন্টারে গিয়া তুই কই আলে আমার দূর বাটা যাইতাম না মা আমার লগে শক্তি দেখাই তুমি ভাইয়া আমার লগে শক্তি দেখাই ভাইয়া ও মাস্টার আমার স্কুলে নিয়ে কি করতে পারা দূর বেটা দূর বেটা ওই ওই যে বাপি আর বাপরা দৌড় দিছো এই দৌড়ি না খবর না পাগল হয়ে গেছে ইটারে আর করতা না করাই যা কিতা করতে আমারে টানিয়া লইয়া যা কি যার করি ভাইছি দূর আল্লাহ ইয়া আমালি ঘেরান করাই দিছে ইয়া আমালি এরে খবরদার আমারে দৌড়ে হেরান করিও না এখন খাই যাও এরে স্কুলে যাইতে তোটা আজকে বাগা লাগি খলে উঠা আজকে মার গিয়া দরকার লাগলে ইয়া যে মেরে ফুরিয়ে এই খারা বুঝলাম না আমার এই নকেনে আনলা খার বিয়ার আয়োজন চলে আমার চাচা তোমার বিয়ার আয়োজন কন্যা হে ইয়া আল্লাহ সাসা তোমার মনে হয় চকুর মাঝে দুন লাগি গেল কই না তো তোমার সামনে আমরা মেডা ও কন্যা ওই জি ও বেটা তুমি কোন ফ্যামিলি আর ই ফুরি কোন ফ্যামিলি নিকা চিন্তা করছো নি তুমি কি তা ভাগল লাগেছো নি মানে কিতা বুঝাইতা চাইতা চাচা আপনি একটু ক্লিয়ার করবানি বাবা তাই নগান বুঝাইতা চাইরা মেটা হইলা গরিবর ফুরি আর তুমি বড় লোকর ফুয়া তোমালকে তার যায় না ওখান তাই কইতা চাইরা ভুল কথা কইলা চাচা যত গরিব ঘরের ফুরি উঠা গেলে তাই মাঝে যদি শিক্ষা দীক্ষা থাকে তাইলে তাই আর গরিব হইতে পারতাম না আরে বাবা বুঝছি লেখাপড়া থাকলেও খালি ধনী হওয়া যায় না ধন সম্পদের তো টাকা লাগে বুঝতে হয় জি না চাচা আপনার এই কথাই মানিয়ে নিলাম না অনেক রিস্কাওয়ালার খোলা পড়ি আছে না দেখো কাল লন্ডন আমেরিকাত বড় বড় সলিসিটার হইয়া হইতাছে একমাত্র লেখাপড়ার কারণে আর আমরা কিতা করি আমরা অবহেলা করি জানি বাচ্চা কাচ্চারে লেখাপড়া করাইটা আমরা মনে মনে চিন্তা করি যে আমরা গরিব মানুষ গরিবর ঘরের রুতাইন্দ্র যদি পড়ালেখা করাইলে তা কিতা করবো কিন্তু গরিব ঘরের বাচ্চা কাচ্চা ফোফালো যে আনি দয়ার আল্লাহ অনেক কিছু লেখে রাখছে কেন খেয়ে জানে চাচা সীমার আব্বাও নাই আম্মাও নাই আপনি জানেন সীমার বাপে ভিক্ষা করতাম তাই মায়ের বাসার কাজ করতাম আজ তাই লেখাপড়া করছে দেখিয়া কোন জায়গায় যার চাচা একটা বাসিন্দা হলো দুদিন বাদে তাই লন্ডন যাইব অত ওখানে হইলাম বেটা তাই বেটির বাপে ভিক্ষা করছে মায় আর বাসাত কাম করছে ওখান ই ফ্যামিলির লোকে এই ফ্যামিলি যাইব কি নাই কেন আমার চিন্তা করেন নাই বেটা কোনো বাস আমি এখন কথা আমরা সমাজও কিছু আনি মানুষ আছে খালি মানুষের আইব টুকায় দুষ টুকায় চাচা হকিতে যে আনি আল্লাহ কুটিপতি বানাইয়া দিলেন এখানে একটা চিন্তা করছো নি চাচা আমরা সমাজের কিছু মানছে ধনী গরিব টুকায় এটা আমরা একটা দোষ কিন্তু সুশিক্ষা যে জাতির মেরুদণ্ড এটা আমরা বুঝি না যত বড় হকিরোর ফুরি হোক না কেন তাইলে ছোট করে দেখবা না সুশিক্ষা থাকলে লাইফ অনেক বড় হওয়া যায় এটা এলাকার মানুষ বুঝেনি বাচ্চাদের লেখাপড়া না করাইয়া দিলে বা চ্যাপটা চ্যাপটা মোবাইল তুই কি মোবাইল যেতে এত চকু খানা করি না কম বয়সে কুকরি খানা হইটা হাসত তো বেটা আমি যা ভাবছি ওখান দেখলাম সব ভুল ধারণা মনে করছি আমার বাচ্চা কাচ্চারে পড়ালেখা করাইয়া কিতা করতাম ইটা মানুষ হইতে পারবান ইটার হফালো বালা কিন্তু হইবনি এর লাগি তো বেটা আমি মরছি আসলে আল্লাহ যে হফালো বালা কোনটা রাখছো ই কান খেয়ে জানি আই দেখো তাই বেটির মায়ের চাকরি করছে আরম্ভ করো বাপে ভিক্ষা করছে অথচ আইস কি ফ্যামিলির লোকে বিহর কি ফ্যামিলির ফুয়ার লোকে বিহর ইখান তো আমি একবারও ভাবছি না আসলে যা করছি আমিও ভুল করছি রে বাবা বাচ্চা কাচ্চারা লেখাপড়াটা আমরা করানি জরুরি বুঝছো তো চাচা আল্লাহ একটা বার টান ভাই সাহেব তোমার বাচ্চাদের যদি লেখাপড়া করাইতে নিশ্চয় তারা গোপাল বালা কোনটা থাকবে ওই বাসা ওই দেখো তার মাঝে লেখাপড়া থাকায় হকিরের কিন্তু লন্ডন